হরে কৃষ্ণ। আগামী 22 জুন রবিবার অম্বুবাচীর শুরু। এই অম্বুবাচী তিথি সনাতন ধর্মাবলম্বীদের কাছে একটা বিশেষ পালনীয় বিষয়। তাই এই সময় কিছু কাজ আমাদের ভুলেও করা উচিত নয়, এতে নিজের জীবন তথা সাংসারিক জীবনে অমঙ্গল আসে। খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আজকের এ পর্বে আমরা জানার চেষ্টা করব। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় শ্রী কালী দেবীর জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, অম্বুবাচী তিথি এটা মূলত শাক্তমতীয় একটা লোকাচার। যেমন শৈব, শাক্ত, গাণপত্য, বৈষ্ণব যারা শিবের উপাসনা করে তাদেরকে বলা হয় শৈব। গাণপত্য হচ্ছে তারা যারা গণেশের উপাসনা করে, এবং বৈষ্ণব যারা ভগবান শ্রী বিষ্ণুর পুজো করে থাকে। কিন্তু এদের মধ্যে আবার শাক্ত রয়েছে, মানে যারা শক্তি দেবীর উপাসনা করে, কালী, দুর্গা এদের পুজো করে। তো মূলত এই যে অম্বুবাচী পালন করা হয় এটা শাক্তমতীয় একটা লোকাচার। বিশেষ করে এই বসুমাতাকে কেন্দ্র করে কেউ কেউ এই অম্বুবাচী তিথিকে অমাবতী উৎসব বলে, আবার কেউ কেউ ঋতুমতী উৎসব বলে। তবে যাই বলা হোক না কেন, এই অম্বুবাচী তিথি একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিন। বলা আছে পৃথিবী মাতা যেমন মায়েরা যেরকম ঋতুমতী হয়, ঠিক তেমনি এই বসুমাতাও কিন্তু ঋতুমতী হয়। এবং এই 3টা দিন বিশেষভাবে পালন করে থাকে ভক্তবৃন্দ। শুধু মায়ের ভক্তরা নয়, প্রত্যেকটা সনাতন ধর্মাবলম্বীরাই এই অম্বুবাচীকে বিশেষ করে পালন করে আসছে। এবং এই অম্বুবাচীর সময় আমাদের কিছু নিয়ম অবশ্যই মেনে চলা প্রয়োজন। যেমন মায়েরা ঋতুমতী হলে ঠাকুর পুজো দেয় না, বিশেষভাবে নিয়ম মেনে চলে। ঠিক তেমনি এই অম্বুবাচী যখন বসুমাতা ঋতুমতী হয় তখন ভক্তরা বিশেষ কিছু নিয়ম মেনে চলে, এই সময়ে কিছু কাজ কখনো করে না। এতে মনে করা হয় নিজের জীবন তথা সাংসারিক জীবনে অমঙ্গল আসে। তো আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি। তবে মূলত এই অম্বুবাচী তিথি সনাতন ধর্মের অনেক বিশেষ গুরুত্বপূর্ণ শুভ শুভ তিথি রয়েছে। তার মধ্যে এই অম্বুবাচী আষাঢ় মাসে পড়ে। কিন্তু এই আষাঢ় মাসে যেমন অনেক ভালো ভালো তিথি রয়েছে বা অনুষ্ঠান রয়েছে, যেমন রয়েছে রথযাত্রা উৎসব। শাস্ত্রে বলা আছে যে এই রথযাত্রার দিনে যদি কোনো ব্যক্তি ভগবান জগন্নাথকে দর্শন করে, মনে রাখবে জীবনে মুক্তি পেতে হলে 3টা জিনিস বলা আছে। যে দোলে চ দোল গোবিন্দ, যখন ভগবান গোবিন্দকে ওই দোলনায় দোল খাওয়ানো হয় ওই সময়ে যদি কেউ ভগবানের শ্রীবিগ্রহ দর্শন করে। দ্বিতীয়ত হচ্ছে চাপে চ মধুসূদনা, মানে যদি কেউ ভগবান শ্রীকৃষ্ণকে যখন সেই নৌকা বিলাস বা নৌকায় ভ্রমণ করানো হয় তখন যদি কেউ নৌকার উপরে দর্শন করে। এবং তৃতীয়ত হচ্ছে যদি কেউ রথে চ বামনম দৃষ্টা, ভগবান শ্রী জগন্নাথকে রথপরি দর্শন করে, পুনর্জন্ম ন বিদ্যতে, তার দ্বিতীয়বার আর পুনর্জন্ম হয় না। যে মুক্তি পেতে গেলে সেই ঋষিগণের যুগ যুগান্তর তপস্যা করতে হয়। কিন্তু বলা আছে এই 3টা বিগ্রহ যদি কেউ দর্শন করে, রথপরি ভগবান জগন্নাথকে দর্শন করতে পারে, তার আর পুনর্জন্ম হয় না। সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে এরকম অনেক প্রকার ভালো ভালো শুভ তিথি রয়েছে, দিন রয়েছে। তার মধ্যে এই 3টা দিন বিশেষ গুরুত্বপূর্ণ এই অম্বুবাচীর সময়টা। এই জন্য শাস্ত্রে 7 প্রকার মায়ের কথা উল্লেখ রয়েছে। আমার নিজের আপন মা তিনি যেরকম মা, ঠিক তেমনি এই বসুমাতা পৃথিবী মাতাকেও মা বলা হয়েছে। আত্মমাতা, গুরুপত্নী, ব্রাহ্মণী, রাজপত্নিকা, ধেনুর্ধাত্রী তথা পৃথ্বী সপ্তৈত মাতর স্মৃতা। আমার নিজের আপন মা তিনিও একজন মা, গুরুপত্নী মানে গুরুদেবের স্ত্রী তিনিও এক মা, আবার ব্রাহ্মণী মানে সেই সাধুর স্ত্রী তিনি এক মা, রাজপত্নিকা মানে রাজরানী তিনিও এক মা, এবং ধেনুর ধাত্রী, ধেনু মানে গাভী মাতা, ধাত্রী মানে ধরিত্রী দেবী, এই বসুমাতা এদেরকে মা বলা হয়েছে। আর এই মা যখন ঋতুমতী হয় তখন এই উৎসব পালন করা হয়। মূলত গ্রীষ্মের প্রখর তাপ, পুষ্করিণী শুষ্ক হয়ে যায়, নদীলালা পর্যন্ত শুকিয়ে পড়ে, বৃক্ষ আদি তারা শুষ্ক হয়ে যায়, মাটিতে রস থাকে না। তো এরপরে মূলত এই গ্রীষ্মের পরেই আসে সেই বর্ষাকাল। আর বর্ষাকালের শুরুতেই কিন্তু এই অম্বুবাচী পালন করা হয়। বলা আছে যেরকম মায়েরা ঋতুমতী হবার পরে বৃক্ষ সন্তান ধারণের উপযুক্ত সময়, ঠিক তেমনি এই বসুমাতা ঋতুমতী হবার পরে বৃক্ষ আদি লাগানোর জন্য উপযুক্ত সময়। তাই কৃষকেরা বিশেষ করে যারা সেই মূলত গাছপালা বৃক্ষ আদি রোপণ করে, যাদেরকে বৈশ্য বলা হয়, তারা মূলত এই অম্বুবাচী তিথিটা বিশেষ করে পালন করত। কেননা এই অম্বুবাচীর পরে তারপরে বৃক্ষরোপণ কর্মসূচি করা হয়। আমরা যে বেঁচে থাকি এই বৃক্ষের ভূমিকা কিন্তু অপরিসীম। অক্সিজেন ছাড়া মানুষ কোনো জীব বেঁচে থাকতে পারতো না। তাই
সেই বৃক্ষ বর্তমানে জলবায়ুর এত পরিবর্তন কেন? কেননা আমাদের যত বৃক্ষ থাকা প্রয়োজন তত বৃক্ষ নেই। তো সেটা ভিন্ন প্রসঙ্গ। তবে এই বসুমাতার কিন্তু অনেক গুরুত্ব রয়েছে আমাদের বেঁচে থাকার জন্য। মা হচ্ছে তিনি, যেরকম গাভীকে দহন করলে সেই গাভীর সারাতে সার দুগ্ধ বেরিয়ে আসে, ঠিক তেমনি এই বসুমাতার থেকে যখন বৃক্ষরোপণ করা হয় ওই বৃক্ষের মধ্যে সুমিষ্ট রসালো ফল আসে, তারপরে শস্য দানা পরিপুষ্ট হয়। মূলত এই যে রসালো ফল, এই রস, এটা কিন্তু সেই বসুমাতার রস। সেই বসুমাতার কৃপায় আমরা এই জগতে বেঁচে রয়েছি, তারই শরীরের অংশ পান করে আমরা এই জগতে জীবন ধারণ করতে পারি। এজন্য আমাদের বেঁচে থাকার জন্য পৃথিবী মাতার সব থেকে বেশি গুরুত্ব বা ভূমিকা। তাই প্রত্যেকটা সনাতন ধর্মাবলম্বীরা বৈদিক যুগে প্রভাতকালে ঘুম থেকে উঠে এই বসুমাতাকে একটা প্রণাম করত। আমাদের জীবনে কিছু ছোট ছোট কার্যের মাধ্যমে জীবনের অশুভ দূরীভূত হয় এবং সৌভাগ্য আসে। তার মধ্যে একটা বিষয় হচ্ছে প্রভাতকালে ঘুম থেকে উঠে ইষ্ট দেবতাকে, ভগবানকে এবং বসুমাতাকে প্রণাম করে তারপরে দিনের শুরুটা করতে হয়। ঘুম থেকে উঠেই সরাসরি মাটিতে পা রাখতে নেই, প্রথমে ক্ষমা প্রার্থনা করতে হয়। হে বসুমাতা, তুমিও হচ্ছে এক মা। সনাতন শাস্ত্র বড় উন্নত শাস্ত্র। বলা আছে যে মাতৃবৎ পরদারেষু, একমাত্র নিজের স্ত্রী ভিন্ন প্রত্যেকটা ব্যক্তিকে, মায়েদেরকে নিজের মায়ের সমান জ্ঞান করতে বলা হয়েছে। আবার পরদ্রব্যেষু লুষ্ঠবৎ, নিজের জিনিস ভিন্ন অপরের জিনিসকে মাটির ঢেলার মতো তুলনা করতে বলা হয়েছে। কেন? অপরের জিনিসের প্রতি কখনো নজর দিতে নেই। সেটা স্বর্ণের টুকরো হলেও সেটাকে মাটির ঢেলা মনে করবে, কখনো নজর দিবে না অপরের জিনিসে। এটা হচ্ছে আমাদের সনাতন সংস্কৃতি। তাই সেই বসুমাতাকে ঘুম থেকে উঠে প্রণাম করতে হয়। আর সেই প্রণাম মন্ত্র হচ্ছে ওম সমুদ্র মেঘালে দেবী পর্বত নবমণ্ডলে বিষ্ণুপত্নী নমস্বামী পাদ স্পর্শম ক্ষমস্বামী। হে বসুমাতা ধরিত্রী দেবী, প্রতিদিন তোমার গায়ের উপরে, শরীরের উপরে কত অত্যাচার করি, তো আজকে এখন তো সকালবেলা তোমার শরীরের উপরে পা রাখতেছি, আমার এই অপরাধ ক্ষমা করো। এরকম করে প্রার্থনা করে তারপরে দিনের শুরুটা করতে হয়। এরপরে আপনার গুরুদেবকে, তারপরে ইষ্ট দেবতাকে প্রণাম করে এরপরে দিনের কাজকর্ম করতে হয়, শুরু করতে হয়। সকালবেলা এই কার্যগুলো যদি করা হয়, আবার আমাদের অনেকের আছে জীবনীতে অশুভ থাকে, অমঙ্গল থাকে, তবে বলবো আমি যে আপনি আষাঢ় মাসটা অন্তত পক্ষে না হলে এই অম্বুবাচীর 3টা দিন হাতে কর দর্শন করবেন। জ্যোতিষশাস্ত্র মতে খুবই সুন্দর একটা নিয়ম, যদি কেউ প্রভাতকালে উঠে হাতের কর দর্শন করে, এর ফলে তার হাতের অশুভ রেখাগুলো বিলীন হতে থাকে। তাই সকালবেলা উঠেই সবার উচিত কর দর্শন করা। আমরা তো ঘুম থেকে উঠে কোথায় আমার মোবাইল আছে, কোথায় হচ্ছে আমার আয়না আছে, নিজের ফেস সবাই পছন্দ করে। আমাদের সব থেকে পছন্দের হচ্ছে নিজের মুখমণ্ডল, কত কিছু আমরা মাখি যেন সুন্দর থাকি। তো মূলত বলা আছে ঘুম থেকে উঠে এগুলো দেখা উচিত নয়, উচিত কর দর্শন করা। আর এই কর দর্শনের সময় একটা মন্ত্র রয়েছে, তা হচ্ছে করাগ্রে বসতে লক্ষ্মী, করমধ্যে সরস্বতী, করমূল্যে তু গোবিন্দায়, প্রভাতে কর দর্শনম। সকালবেলা আমি কর দর্শন করতেছি, অগ্রভাগে করাগ্রে বসতে লক্ষ্মী, করের অগ্রভাগে লক্ষ্মী দেবী অবস্থান করে, করমধ্যে সরস্বতী, করের মধ্যভাগে সরস্বতী দেবী বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী, জ্ঞানাধিষ্ঠাত্রী দেবী অবস্থান করে, এবং করমূল্যে তো গোবিন্দায়, প্রভাতে কর দর্শনম। মানে হচ্ছে সকালবেলা তুমি গোবিন্দ, সরস্বতী এবং লক্ষ্মী মাতাকে মনে মনে দর্শন করে তাদেরকে একটা প্রণাম করো, অথবা ঠাকুর ঘরে গিয়ে প্রণামের মাধ্যমে দিনের শুরুটা করো। তাহলে তোমার জীবনের অশুভ রেখা দূরীভূত হবে এবং শুভ রেখার উদয় হবে। এটা হচ্ছে একটা সুন্দর নিয়ম। আপনারা অম্বুবাচীর সময়ে এই কার্যগুলো অবশ্যই করতে পারেন। পাশাপাশি হচ্ছে যে এই অম্বুবাচীতে মনে রাখবে, এই অম্বুবাচী তিথি সেই গ্রীষ্মের প্রখর তাপ, যা তো আমরা একটু আগে জানলাম। তারপরে আসে অম্বুবাচী। তো মূলত এই অম্বুবাচী তিথি কতক্ষণ থেকে কতক্ষণ থাকবে, কতদিন এই অম্বুবাচী থাকবে তিথিটা, তা আমরা এখন জেনে নিচ্ছি। অম্বুবাচীর শুরু হবে আগামী 22শে জুন রবিবার রাত 11টা 3 মিনিট থেকে, থাকবে মূলত 25শে জুন বুধবার বিকেল 4টা 24 মিনিট পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে এই পবিত্র তিথি অম্বুবাচী তিথি থাকবে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে এই অম্বুবাচী তো হচ্ছে এটা শাক্তমতীয় একটা লোকাচার, মানে যারা শক্তি দেবীর উপাসনা করে, কালিকার উপাসনা করে, তারা এই অম্বুবাচী তিথি পালন করবে। তাহলে কথা হচ্ছে আমরা যারা বৈষ্ণব রয়েছে, ভগবান বিষ্ণুর যারা পুজো করে, এরা সর্বোত্তম উপাসক, তাহলে তারা কি এই অম্বুবাচী তিথি পালন করতে পারবে? মনে রাখবে কি বৈষ্ণব কি শৈব শাক্ত গানপত্য বৈষ্ণব। অনেক সময় আছে, একবার মা পার্বতী নিজে প্রভু শিবকে প্রশ্ন করেছেন যে প্রভু, কেউ করে দুর্গার পুজো, কেউ করে কালী পুজো, কিন্তু আসলে জগতে কার উপাসনা করা শ্রেষ্ঠ? তখন সেই মহাদেব বলেছিল পার্বতীকে যে দেবী, জগতে
সব থেকে শ্রেষ্ঠ আরাধনা হচ্ছে ভগবান বিষ্ণুর পুজো করা, এর উপরে কোনো শ্রেষ্ঠ আরাধনা নেই। তো ভগবান বিষ্ণুর পুজো করা সর্বোত্তম। কিন্তু অনেক বৈষ্ণবে আছে যারা কালী দেবীর পুজো করে, যারা শিবের পুজো করে, তাদের নিন্দা করে। কিন্তু এমনটা কখনো করা উচিত নয়, কখনো ভুলক্রমেও কারো নিন্দা করতে নেই। এটি মনে রাখবে সব থেকে বড় অপরাধের। তো যারা কালী বৈষ্ণব রয়েছে তারা কি এই অম্বুবাচী পালন করতে পারবে না? তারা আপনারা পালন না করলেও চলবে। আপনি এই 3 দিন এমনি বিশেষভাবে ঠাকুর পুজো করতে পারেন। তবে মূলত যদি কেউ পালন করতে চায় সেক্ষেত্রে করতে পারেন। আবার যারা শিব দুর্গার ভক্ত রয়েছে মনে রাখবে তারাও কখনো উচিত নয় তাদেরও কোনো বৈষ্ণবদেরকে নিন্দা করা। এর ফলে কিন্তু জীবনে বিশেষভাবে অমঙ্গল আসে যদি কারো নিন্দা করা হয়। তাই এই অম্বুবাচীর সময় ভুলেও যে কর্মগুলো করা উচিত নয় তার মধ্যে একটা বিষয় হচ্ছে কখনো কারো নিন্দা করবে না। আমরা এক জায়গায় বসলে কোথায় কে কি করেছে, কোথায় কি হয়েছে সব মিলিয়ে নিন্দা শুরু হয়ে যায়। কিন্তু মনে রাখবে নিন্দার মাধ্যমে জীবনে কখনো ভালো হয় না, এটি জীবনে অমঙ্গল আসে বিশেষভাবে। তাই কখনো কারো নিন্দা করা উচিত নয়, এটি সব থেকে অশুভ এবং অমঙ্গলের বলা আছে। আপনি এমনি এই সময়ে অপরের গুণমহিমা কীর্তন করতে পারেন। আবার এই অম্বুবাচীর দিনে যে কার্যগুলো অবশ্যই করা উচিত, আমরা অনেকে প্রশ্ন করে যে অম্বুবাচীর দিনে ঠাকুর পুজো কি করা যাবে? মনে রাখবে এই দিনে ঠাকুর পুজো, বিশেষ করে যারা কালী মাতার পুজো করে তারা কিন্তু এই অম্বুবাচী তিথির দিনে কালী মায়ের পুজো করে না। এই 3টা দিন মা কালীর মূর্তিকে লাল কাপড় দিয়ে ঢেকে রাখে। যেমন মায়েরা ঋতুমতী হলে যখন মাসের মধ্যে সমস্যা হয় তখন মায়েরা কিছু কার্য কখনো করে না। এমনকি শাস্ত্রে এও বলা আছে যখন মায়েদের শারীরিক সমস্যা হয় তখন স্বামীকে পর্যন্ত রান্না করে খাওয়াতে নেই, কেননা ওটি বিশেষ অপবিত্র অবস্থা, অশুচি অবস্থা বলা আছে। তাহলে কি করবে? তো এই জন্য অনেকে ঠাকুর পুজো বন্ধ করে দেয়, বিশেষ একটা নিয়ম পালন করে। ঠিক তেমনি এই বসুমাতা যখন ঋতুমতী হয় তখন কিছু নিয়ম পালন করতে হয়। এই জন্য মাঙ্গলিক কিছু কর্ম যা ভুলেও করতে নেই তা আমরা একটুকু পরে জেনে নিচ্ছি। তবে ঠাকুর পুজো অবশ্য করতে পারবেন। প্রত্যহ যে কর্মগুলো, যেমন ঠাকুর পুজো, ইষ্ট দেবতার পুজো, এগুলো নিত্যকর্ম, আর এই নিত্যকর্ম করতে পারবেন। তবে কিছু কিছু কাজ আছে যেগুলো করা উচিত নয়, তা আমরা জেনে নিব। কিন্তু মূলত এজন্য দেখবেন এই যে কামরূপ কামাখ্যা মন্দিরে বিশেষ করে এই অম্বুবাচী তিথি পালন করা হয়ে থাকে, সেখানে হাজার হাজার দর্শনার্থী যায় মা কামাখ্যা দেবীকে দর্শন করার জন্য। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে সেই কামাখ্যা দেবীর মন্দিরে মা কামাখ্যাকে দর্শন দেওয়া হয় না। মায়ের পবিত্র জনিদেশ সেই স্থানে পড়েছিল, কিন্তু যখন শিব সেই দক্ষের যজ্ঞ সভায় সতী দেবীর দেহকে মাথার উপরে নিয়ে উন্মাদ ভাবে নৃত্য করেছিল, প্রলয়ের নৃত্য, তখন সেই মা সতী দেবীর দেহ 51 খণ্ডে বিভক্ত হয়ে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে পড়েছিল। যে জন্য পৃথিবীতে 51টা সতীপীঠ বা মায়ের মন্দির রয়েছে বিশেষ। তার মধ্যে একটা বিশেষ অঙ্গ হচ্ছে কিন্তু জনিদেশ, যেখান থেকে এই জগতের প্রকাশ হয়। এজন্য এই জনিদেশ, যদিও এটি অনেকে হয়তো বা খারাপ দৃষ্টিতে দেখতে পারেন, কিন্তু মনে রাখবে মায়ের সব থেকে পবিত্রতম অঙ্গ হচ্ছে সেই জনিদেশ। আর সেই অঙ্গটি পড়েছে মূলত সেই কামাখ্যা, কামরূপ কামাখ্যায়। আর সেখানে বিশেষ করে এই 3টা দিন বিশেষভাবে দর্শনার্থী যায়, ভক্তবৃন্দ যায়, সেখানে বিশেষভাবে পালন করা হয়ে থাকে। কিন্তু মাকে দর্শন দেওয়া হয় না, কেন? ওই সময় মনে করা হয় মা ঋতুমতী হয়। তাই ভক্তরা এই দিনে বিশেষ করে ভিতরে নিয়ে পূজা উৎসব করে, লাল চাদরে মাকে আচ্ছাদিত করে রাখে। তো মূলত এই সতী দেবীর শিবের সাথে কিন্তু সতীর বিবাহ হওয়ার কথা ছিল না। সুন্দর একটা কাহিনী এরকম যে দক্ষের কন্যা ছিল সতী দেবী পার্বতী, তিনি শিবের জন্য পাগল, কিন্তু দক্ষ রাজা এই পার্বতীকে শিবের সাথে বিবাহ দিতে রাজি নয়। কেন? এক হচ্ছে পার্বতী, তিনি কত দক্ষ রাজা মানে এই প্রজাপতি দক্ষ, বিবাহ করতে গেলে সেই দক্ষের যজ্ঞ করতে হয়, আর দক্ষের কত সুনাম। আবার শিব হচ্ছে, সে যদিও দেবাদিদেব কিন্তু তথাপিও শিব গাঁজা ভাং খায়, শ্মশান ঘাটে থাকে, গায়ে ছাই বর্ষ মাখে, মানে তার কোনো ঠিক নেই। আবার পরনে বাঘের ছাল, সাপ তার সঙ্গী, আবার বাহন হচ্ছে সেই নন্দী গরু। তো এই শিবের সাথে তার মেয়ের বিবাহ দিতে একেবারেই রাজি নয়। কিন্তু মা পার্বতী জানতো তিনি দেবাদিদেব, সমস্ত দেবতাদের একদিন মৃত্যু হতে পারে, কিন্তু মহাদেবের কখনো মৃত্যু হয় না। এজন্য মহাদেব হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ। তাই মহাদেব সমস্ত দেবতার ঊর্ধ্বে, তিনি না ভগবান না জীব, যার মধ্যবর্তী অবস্থায়, তাই মহাদেবকে বলা হয় শিব। তো মা পার্বতী এটা জানতো। শুধু তাই নয়, মহাদেবের ঐশ্বর্যের কোনো কমতি নেই। যদিও তিনি শ্মশান ঘাটে থাকে, মহাদেব ভগবানের কাছে চেয়ে নিয়েছে যে প্রভু, আমার কোনো ভালো স্থান চাই না, আমি শ্মশানে থাকবো, যে খাবার মানুষ খায় না, সেই নোংরা খাবার, সেই যেগুলো মানুষ গ্রহণ করে না, সেই গাঁজা ভাং আমি খেয়ে জীবন ধারণ করব। শুধু তাই নয়, আমি ভালো কোনো কাপড় চোপড় পরবো না, বাঘের ছাল পরবো।
আরো বলা আছে যে মহাদেব প্রভু তোমার পুজোয় যে ফল মানে পুষ্প লাগে, তোমার পুজোয় ঠাকুর পুজোয় ভগবানের পুজোয় যে সুন্দর সুগন্ধি পুষ্প লাগে সেগুলো আমার পুজোয় লাগবে না। আমার পুজোয় হচ্ছে যেগুলো নোংরা ফুল, ধুতরা ফুল, তারপরে হচ্ছে আকন্দ ফুল, সুগন্ধি নেই যে পুষ্পে সেই পুষ্প আমার পুজোয় লাগবে। তো ভগবানের কাছ থেকে মূলত চেয়ে নিয়েছে, এটা হচ্ছে মহাদেবের বৈরাগ্যতা। তাই মা পার্বতী সেই মহাদেবকে পাওয়ার জন্য ঘোর তপস্যা শুরু করলেন। শেষ পর্যন্ত এই দক্ষ রাজা উপায় না পেয়ে তিনি সেই পার্বতীকে, সতী দেবীকে মহাদেবের সাথে বিবাহ দিতে রাজি হলো। কিন্তু এটা হয়েছে মেয়ের জোরাজুরিতে। মূলত দক্ষ মোটেও রাজি নয় তার মেয়েকে সেই শিবের সাথে বিবাহ দিতে। তো ঠিক আছে, বিবাহের উৎসব শুরু হয়েছে। দেবতারা মিলেও এই বিবাহের জন্য শিবকে রাজি করালো। শিব রাজি হতে চায়নি, তারপরেও জোর করে রাজি হলো। কেন? মহাদেব যদি বিবাহ না করে তবে সৃষ্টি কার্য হবে না। তাই দেবতারা মিলে রাজি করালো। কিন্তু মহাদেব রাজি হলো বটে, সে বিবাহ করতে যাবে, একটা যুবকের বেশে যাবে, বরযাত্রী বেশে সেরকম ভাবে যাবে। কিন্তু মহাদেব বলল যে আমি যাব নন্দীর উপরে চেপে, আমার বাহন যেভাবে আছে সেভাবেই থাকবো। যদি তোমরা রাজি হও তাহলে আমার সাথে বরযাত্রী হিসেবে যেতে পারো। ঠিক আছে, দেবতারা শেষ পর্যন্ত এত করে বোঝালো, কিন্তু মহাদেব সেভাবেই বিবাহ করতে যাবে। তো দেবতারা মিলে বুদ্ধি করলো যে তাহলে একটা কাজ করো, কি যে বর মানে বরযাত্রী যাবে আগে আর বর যাবে পিছনে। ঠিক আছে, মহাদেব মেনে নিল। শেষ পর্যন্ত মহাদেব সে নন্দীর উপরে চড়ে বরযাত্রীর পিছনে পিছনে বর যেতে লাগলো। এভাবে করে বরযাত্রী প্রথমে সেই ইন্দ্র, দেবরাজ ইন্দ্র গেল, সবাই মিলে বরণ করতে এসেছে। বিশেষ করে দক্ষের স্ত্রী এসেই তো দেখতেছে, ওরে বাবা বর কত সুন্দর, ইন্দ্র দেখতে কত সুন্দর, বরকে বরণ করতে এসেছে। কিন্তু ইন্দ্র বলতে লাগলো এই আমি বর নই, আমি বর নই। তাহলে বরকে? বর হচ্ছে আমার পিছনে। তুমি কে? বলে আমি বরের বাড়ির ঝাড়ুদার। শুনেই তো বাবারে বাবা, বরের বাড়ি কাজ করে, এ কত সুন্দর, না জানি বর আরো কত সুন্দর। শেষ পর্যন্ত সেই কামদেব প্রবেশ করলো। কামদেবকে দেখে, কামদেব হচ্ছে জগতে সব থেকে সৌন্দর্যবান পুরুষ, তাকে দেখে সবাই ভেবেছে রে বাবা কত সুন্দর পুরুষ, এই হয়তো বা বর। তিনি বলতে লাগলো আমি বর নই, আমি বর নই। তাহলে বরকে? বর হচ্ছে আমার পিছনে। বলে আমি বরের বাড়ির দাস, বরের কাজকর্ম করে দেই। বাবা শুনেই তো যে দেখো কত সুন্দর, এ ব্যক্তি যদি বরের বাড়ির দাস হয় তাহলে না জানি বর কত সুন্দর। শেষ পর্যন্ত বর একটা গাভীর মানে একটা গরুর পিছনে নন্দীর উপরে চড়ে সে পিছন ঘুরে যেতে লাগলো। সবাই বলল এই হচ্ছে আপনাদের বর। শেষ পর্যন্ত বর নামলো, যখনই ঘুরে দাঁড়িয়েছে সাথে সাথে সেই দক্ষের স্ত্রী সে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে। এভাবে বিবাহ দিয়েছিল মূলত। তো যাই হোক, এভাবে করে একদিন দক্ষ যজ্ঞ করতেছিল, মেয়েকে বিবাহ দিয়েছে, কিন্তু অনেকদিন সে সতী দেবী বাবার বাড়িতে বেড়াতে যায়নি। হঠাৎ একদিন শুনতে পেল যে আমার বাবার বাড়িতে বিশাল যজ্ঞ হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে, ধর্মানুষ্ঠান। কিন্তু অদ্ভুত বিষয়, সেখানে আমাদেরকে নিমন্ত্রণ করা হয়নি। আমরা মেয়ে জামাই, সেখানে ব্রহ্মা বিষ্ণু আবার সমস্ত দেবদেবী উপস্থিত। কিন্তু দক্ষ ভুল করে সেই তার মেয়ে জামাইকে নিমন্ত্রণ করেনি। মূলত এটা ভুল করে নয়, রাগ হয়ে নিমন্ত্রণ করেনি। যখন মা পার্বতী জানতে পারলো তখন তিনি যেতে যাবার জন্য বায়না করতে লাগলো শিবের কাছে। শিব বারবার মানা করতে লাগলো যে দেখো, বিনা নিমন্ত্রণে কোথাও যেতে নেই, এতে হিতে বিপরীত হয়। কেন? ওখানে গেলে আমরা অপমানিত হতে পারি। তোমার বাবা আমাদেরকে পছন্দ করে না, আমাকে নিমন্ত্রণ করেনি, তাই ওখানে যাব না। যদি তোমার ইচ্ছা হয় তাহলে তুমি যেতে পারো। তো ঠিক আছে, অনেক মানা করার পরেও সতী দেবী যাবেই। শেষ পর্যন্ত সতী একটুকু শিবের প্রতি অভিমান করে তিনি যেতে লাগলো। প্রভু শিব জানতো এখানে কোনো অনিষ্ট ঘটবে, তাই নন্দীকে বুদ্ধি করে সেই মা পার্বতীর পিছন পিছন পাঠালো। মা পার্বতী গিয়ে তার বাবার বাড়িতে প্রবেশ করলো। সেখানে গিয়ে দেখতে লাগলো সমস্ত দেবদেবী উপস্থিত, কিন্তু দুঃখের বিষয় আমাদেরকে নিমন্ত্রণ করেনি। আবার তার বাবা দেখেও পার্বতীকে না দেখার ভান করে কথা বলেনি, তাকে এড়িয়ে যাচ্ছে। পার্বতী দেবীর এটা দেখে খুবই মনোকষ্ট হলো, কিন্তু তিনি কিছু বললো না। শেষ পর্যন্ত তখন দেখতে পেল যে ব্রহ্মা বিষ্ণুর আসন রয়েছে, কিন্তু মহাদেবের কোনো আসন নেই। এই যে যজ্ঞ করানো হয়, যজ্ঞ সবাই মহাদেবের ভাগ রয়েছে। কেন? সেখানেই মহাদেব হচ্ছে তার জামাতা, আর জামাতার কথা বাদ দিলে সেই মহাদেব হচ্ছে দেবাদিদেব। ব্রহ্মা এবং বিষ্ণুর পরে যদি কারো স্থান থাকে তিনি হচ্ছেন মহাদেব, আর তার জন্য এখানে কোনো আসন নেই। তাই মা পার্বতী রেগে গিয়ে প্রশ্ন করলো যে বাবা, এখানে আমার স্বামীর জন্য আসন কোথায়, শিবের জন্য আসন কোথায়? তখন সেই দক্ষ রাজা নিজের ভুল স্বীকার না করে উল্টো শিবের নিন্দা করতে শুরু করলো। সেখানে ভৃগুমুনি বশিষ্ঠ সবাই উপস্থিত ছিল, কিন্তু তখন সবার ভরা সবার রাজসভায় বসে শিবের নিন্দা শুরু করে দিল।
আর শাস্ত্রে বলা আছে যে ব্যক্তি বৈষ্ণব নিন্দা, গুরু নিন্দা অথবা স্বামীর নিন্দা শ্রবণ করে তার কানে আঙুল দিয়ে ওখানে সামর্থ্য থাকলে ওই ব্যক্তিকে শাস্তি দিবে। এটি পদ্ম পুরাণের কথা। না হলে কানে আঙুল দিয়ে বিষ্ণু বিষ্ণু বলে সেখান থেকে ত্যাগ করবে সেই স্থান। তো এটা শুনেই পার্বতী দেবী যে শিবের নিন্দা করে, তখন পার্বতী দেবী সেই দক্ষের সভায় বলতে লাগলো, তোমার মেয়ে হয়ে জন্মিয়েছি, এটি আমার জীবনের চরম দুর্ভাগ্যের বিষয়, তাই আজকেই আমি এই দেহ ত্যাগ করে দেব। সে যজ্ঞ সবাই নিজের দেহকে ভস্ম করে দিল। এবং এরপরে মূলত বলার উদ্দেশ্য হচ্ছে মহাদেব যে নৃত্য করেছিল, তারপরে সেই নন্দী গিয়ে প্রভু শিবকে খবর দিল। শিব এসে সেই দক্ষের মস্তক ছেদন করে তাকে বধ করলো। সেই সমস্ত যজ্ঞ সভা ধ্বংস করে দিল এবং সেখানে মা পার্বতীর দেহকে মাথায় করে নিয়ে উদ্দণ্ড ভাবে প্রলয়ের নৃত্য শুরু করলো। পৃথিবী কম্পিত হচ্ছে, ত্রিভুবন ধ্বংস প্রায়। তখন মায়ের দেহকে প্রভু বিষ্ণু করেছে কি, মায়ের দেহকে সেই চক্র দিয়ে খণ্ডিত করে 51 ভাগে বিভক্ত করে এই পৃথিবীতে ফেলেছিল। তো মূলত এটা করেছিল শিবের নৃত্যকে শান্ত করার জন্য, কেননা শিব শান্ত না হলে জগৎই ধ্বংস হয়ে পড়তো। তো এরপরে সেই সতী দেবীর যে পবিত্র জনিদেশ সেটা সেই কামাখ্যা মন্দিরে পড়েছিল। তাই সেই বৈদিক যুগে আজও পর্যন্ত অম্বুবাচীর দিনে কামাখ্যা মন্দিরে বিশেষভাবে পালন করা হয়ে আসছে। এজন্য মূলত এই কামাখ্যা মন্দির। আর একটা বিষয় হচ্ছে, অবশ্যই আপনারা এই অম্বুবাচীর সময়ে কিছু কার্য করা উচিত, যার মধ্যে আর একটা কাজ হচ্ছে, যাদের মা কালীর প্রতি ভক্তি রয়েছে অথবা যারা আপনারা কালী পুজো করেন, তারা এই সময় হয়তো বা কালী পুজো করবে না, তবে সেক্ষেত্রে আপনারা মায়ের বিশেষ মন্ত্র জপ করতে পারেন। মনে রাখবে, সৃষ্টিকর্তার সাধনার সর্বোত্তম বিষয় হচ্ছে তার মন্ত্র জপ করা। ইষ্ট দেবতার কৃপা লাভের জন্য সর্বোত্তম উপায় ইষ্টদেবের মন্ত্র জপ করা। এর উপরে কোনো শ্রেষ্ঠ সাধনা নেই। এক ধ্যানে এক আসনে বসে এই কলিযুগের যুগধর্ম হচ্ছে মন্ত্র জপ, হরে কৃষ্ণ মহামন্ত্র। তো যারা কালী দেবীর প্রতি ভক্তি রয়েছে তারা আপনারা এই বিশেষ ভয়ঙ্কর এবং গুরুত্বপূর্ণ মন্ত্র পাঠ করতে পারেন। প্রতিদিন যদি কেউ এই মন্ত্র পাঠ করে তার কোনো বিপদ হয় না। বলা আছে, নৌকায়াম সংকট যুদ্ধে পঠনাজ্য বাপনুয়াত অথবা লিখিত স্থাপয়ে গৃহে নাগ্নি চৌর ভয়ম কচির। এই মন্ত্র যদি গৃহে কেউ লিখেও রাখে, সেই গৃহে অগ্নি এবং চোরের ভয় থাকে না। অথবা যদি কেউ ঝড়ের কবলে গিয়ে বিপদে পড়ে, যে কোনো ভয়ানক বিপদের সম্মুখীন হয়, সেখান থেকেও এই মন্ত্রটি যদি কেউ পাঠ করে, তবে মা কালীর কৃপায় সে ব্যক্তি সেই ভয়ানক বিপদ থেকে পর্যন্ত রক্ষা পায়। সেই মন্ত্রটি হচ্ছে, অনেকগুলো মায়ের মন্ত্র নিয়ে একটা স্তোত্র হয়, আর সেই স্তোত্র হচ্ছে আদ্যা স্তোত্র। বেশি শ্লোক নয়, এটি হচ্ছে 15টা মন্ত্র থাকে। তো সেই মন্ত্র আপনারা কোথায় পাবেন? এই যে ডাইরেক্টরি পঞ্জিকা তার শেষের দিকে দেওয়া থাকে, ওই যে হনুমান চল্লিশা, নবগ্রহ স্তোত্র, ওখানে পাওয়া যায় আদ্যা স্তোত্র। না হলে আপনারা গুগলে সার্চ করবেন আদ্যা স্তোত্র, প্রথমেই এসে পড়বে। সেখান থেকে দেখে আপনারা এই মন্ত্রটি অন্তত পক্ষে অম্বুবাচীর প্রত্যেকটা দিন সকালবেলা প্রভাতকালে স্নান করে আপনারা এই বিশেষ মন্ত্রটি জপ করতে পারেন। এতে ধীরে ধীরে জীবনের মনস্কামনা পূর্ণ হয়। কোনো অপশক্তির সাধ্য নেই যারা এই মন্ত্র পাঠ করে তার ক্ষতি করতে পারে। এমনকি শুধু তাই নয়, বলা আছে অপুত্রা লভতে পুত্রম, যার কোনো পুত্র সন্তান হয় না, সেও যদি এই মন্ত্র প্রতিদিন পাঠ করে তবে মা কালীর কৃপায় তার দিব্য সন্তান পর্যন্ত প্রাপ্তি হয়ে থাকে এই বিশেষ মন্ত্রটি। অথবা আপনি যদি দীক্ষিত হন, গুরুদেব যে মন্ত্র দিয়েছে সেই মন্ত্র প্রতিদিন জপ করতে পারেন এই সমগ্র আষাঢ় মাস জুড়ে। এতে বিশেষ কৃপা লাভ হয়, জীবনের অশুভ পর্যন্ত দূরীভূত হয়। তবে আর একটা বিষয় হচ্ছে যে অনেক সময় এই অম্বুবাচীর 3টা দিন যারা সাধু সন্ন্যাসী রয়েছে তারা রান্না করবে না, অগ্নি প্রজ্বলিত করে না। এর একটা দিক হচ্ছে যে মাটিতে, মনে রাখবে, অম্বুবাচীর দিনে যে কার্যগুলো করা উচিত নয় তার মধ্যে আর একটা কাজ হচ্ছে যে অগ্নি সংযোগ করতে নেই। এই অনেকে এর জন্য মূলত মাটিতে রান্না করে না আগুন জ্বালিয়ে। তো সেক্ষেত্রে তারা কি করে, ফলমূলাদি গ্রহণ করে এই নিয়মটি পালন করে বা এই অম্বুবাচী তিথি পালন করে। তাহলে কথা হচ্ছে, আসলেই কি রান্না করা যাবে না? মূলত এই অম্বুবাচী ততটাও ভক্তরা গুরুত্ব দেয় না। যারা বৈষ্ণব রয়েছে তারা আপনারা এই অম্বুবাচীর দিনে রান্না অবশ্যই করতে পারবেন, কেন করা যাবে না? তবে মূলত এই অম্বুবাচীর দিনে ভুলেও মাছ মাংস রাজসিক খাবার কখনো খাওয়া উচিত নয়। এটি বিশেষভাবে পালন করা উচিত, কেননা রান্নাঘর হচ্ছে অন্নপূর্ণা দেবীর মন্দির, সেখানে পবিত্রতা বজায় রাখা উচিত। এই যে আমরা রান্নাঘরে যাই, জুতো পায়ে দিয়ে রান্না করি, তারপরে হচ্ছে নোংরা অবস্থায় রান্নাঘরে যাই, এটাও কিন্তু অনুচিত। কেন? সেটা অন্নপূর্ণা দেবীর ঘর। যদি মা অন্নপূর্ণার কৃপা হয় তবে সেই গৃহের উপরে কখনো কোনো অশুভ আসে না, সকল অশুভ কেটে যায়। শুধু তাই নয়, সেখানে কোনোদিন দারিদ্রতা আসে না। অন্নপূর্ণা দেবীর একটা রূপ হচ্ছে কিন্তু এই ঐশ্বর্যের রূপ। তাই কখনো এই রান্নাঘরে অশুভ কিছু নিতে নেই, বিশেষ শুভ দিনে। যে বাড়িতে অশুভ দিনে, মানে শুভ দিনে
কোনো প্রাণীর মাংস ভক্ষণ করা হয় সেই পরিবারে দারিদ্রতা আসে, লক্ষ্মীহানি হয়। তাই বিশেষ করে অম্বুবাচীর সময়ে মাছ মাংস রাজস্ব খাবার গ্রহণ করা উচিত নয়। এবং আপনারা এই সময়ে রান্না অবশ্যই করতে পারবেন, তবে সেটি সাত্বিক খাবার, যেমন নিরামিষাদি খাবার ভালো করে শুদ্ধভাবে প্রস্তুত করে স্নান করে তারপরে সেই খাবার ভগবানকে ভোগ নিবেদন করে ভগবানের প্রসাদ গ্রহণ করবেন। এই 3টা দিন অন্তত পক্ষে কিছু করেন কিংবা না করেন, প্রত্যেকে এই একটা কার্য করবেন, তা হচ্ছে প্রতিদিন আপনারা ভগবানের প্রসাদ গ্রহণ করবেন। কেন? জীবনে যদি দুর্ভাগ্য থাকে তবে এই 3টা দিন ভগবানের প্রসাদ গ্রহণ করে দেখুন। কেননা ভগবানের ভোগ যদি কেউ দর্শনও করে, তাতেও বলা আছে তার দুর্ভাগ্য নাশ হয়ে থাকে। ভোগ দর্শনে দুর্ভাগ্য দূরীভূত হয়। শুধু তাই নয়, আর একটা বিষয় আছে, গীতার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছেন যে আমার প্রসাদ যদি কেউ গ্রহণ করে, প্রসাদে সর্ব দুঃখানাম হানিরস্য প্রজায়তে, প্রসাদের মাধ্যমে সমস্ত দুঃখ দূরীভূত হয়ে থাকে। তো আপনারা এই সময়ে ভগবানের প্রসাদ বিশেষভাবে গ্রহণ করতে পারেন। রান্না অবশ্যই করা যাবে, তবে যদি কেউ এই নিয়মটি পালন করেন যে আমি এই 3 দিন রান্না করব না, শুধুমাত্র ফলমূলাদি গ্রহণ করে ব্রত করব, ভগবানের বিশেষ সাধনা করব, তবে সেটি আরো উত্তম। আর একটা কার্য যা প্রতিদিন করবেন তা হচ্ছে ইষ্ট মন্ত্র বা ইষ্টদেবের সাধনা করবেন। যা তো আমরা প্রথমেই জানলাম, প্রতিদিন ইষ্ট পুজো করা উচিত। কেননা ইষ্টদেবের পুজো করার মাধ্যমে মনে রাখবে, যার জীবনে ভগবানের কৃপা হয়, ইষ্টদেবের কৃপা হয়, কারোর সাধ্য নেই তার ক্ষতি করতে পারে। হরি যাকে রক্ষা করে, কে তারে মারিতে পারে। জগতের কারো সাধ্য নেই, যে ব্যক্তি ভগবানের পুজো করে, ইষ্টদেবের কৃপা রয়েছে, তাকে মারতে পারে। এমন একটা কাহিনী পাওয়া যায় সুন্দর। একটা রাখাল বালক 5টা গাভী চড়াতো। তার মধ্যে একটা গাভী তিনি বাচ্চা দিল। সেই গাভীটার ছোট্ট গাভী গোবৎসের নাম রাখলো ধবলি। ধবলি বলে ডাকতো, চলে আসতো। তো সেই রাখাল বালক একদিন, ইষ্টদেবের কৃপা থাকলে কি হয়, তো সেই রাখাল বালক একদিন সেই গাভীদেরকে চারণ করতে দিয়ে সেই রাখাল বালক বৃক্ষের নিচে ঘুমিয়ে পড়েছে। গাভীর বাচ্চাটা ঘাস খেতে খেতে একটু গহীন বনে প্রবেশ করেছে। সেখানে একটা বাঘ তাকে খাবার জন্য বসে আছে আড়ি পেতে। তো তখন সেই গাভীর বাচ্চা যখনই বাঘটাকে দেখতে পেল, সে প্রাণের ভয় জগতে কার না আছে, সে প্রাণ ভয়ে ভীত হয়ে দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে অনেক দূরে গিয়েছে। সামনে ছিল একটা কাঁচা পুকুর, সেই পুকুরের মধ্যে লাফ দিল। তো গাভীর বাচ্চাটা, তার ছোট বাচ্চা, সে লাফ দিয়েছে, সেই পুকুরের মধ্যে পড়েছে কাদা। সে যত ওঠার চেষ্টা করে, অত আরো মাটির নিচে ডেবে যাচ্ছে। শেষ পর্যন্ত উপায় না পেয়ে চুপ করে বসে থাকলো। আর এদিকে বাঘের দৌড়ের গতি ছিল বেশি। বাঘ এক লাফ দিল, অনেক দূরে গিয়ে পড়লো গাভীর বাচ্চার থেকে। শেষ পর্যন্ত বাঘও ওঠার চেষ্টা করে, কিন্তু অনেক কাদা তো, তাই চোরাবালির মতো আরো ডেবে যায়। তো দুজনে চুপ করে বসে আছে। এদিকে সূর্যদেব তো আর থেমে থাকবে না। সূর্যদেব পশ্চিম দিগন্তে হেলে পড়েছে সন্ধ্যা দেবী সন্নিকটে। ওই সময়ে বাঘটা বলতে লাগলো, দেখ, তুইও মারা যাবি, আমিও মারা যাব। তো একটা কাজ করো, তোমার মাথাটাকে একটু সামনের দিকে এগো, আমি তোমার মাথাটা ভক্ষণ করে আমার জিহ্বার লালসা মেটাই। তখন সেই গোবৎস বলতে লাগলো, আরে মূর্খ বাঘ, তুমি জানো না আমার একটা মালিক আছে। যখন এই তো সন্ধ্যাকাল এসে পড়েছে, আমার মালিক হয়তোবা ধবলি ধবলি ডাকতে ডাকতে এই রাস্তা দিয়ে যাবে, আর আমি হাম্বা হাম্বা বলে তার প্রতি উত্তর দেব। আমার মালিক তো আমাকে বাঁচিয়ে নিবে, কিন্তু তুমি চিন্তা করো তখন তোমার কি অবস্থা হবে। তো এই জগতে যার ইষ্টদেবের কৃপা রয়েছে, ভগবানের কৃপা রয়েছে, তারা জীবনে মুক্তি পাবে। কিন্তু কোনো ব্যক্তির উচিত নয় কখনো এই অম্বুবাচীর দিনে বিশেষ করে কারো নিন্দা করবে না। এটি সব থেকে অপরাধ। জগতে ভয়ানক যত অপরাধ রয়েছে, তার মধ্যে একটা বিশেষ অপরাধ হচ্ছে বৈষ্ণব নিন্দা, গুরু নিন্দা, যেটাই পার্বতী শিক্ষা দিয়েছেন। কখনো কোনো বৈষ্ণব নিন্দা শ্রবণ করতে নেই। এমনকি পদ্ম পুরাণের কথা, এটি আমি অন্যভাবে নিবেন না। যদি সামর্থ্য থাকে বা আইন থাকে সেরকম, তবে তার জিহ্বাটাকে কেটে দেওয়া উচিত যে ব্যক্তি গুরু নিন্দা করে। এটা পদ্ম পুরাণের মধ্যে পাওয়া যায়। তবে এটা সেই শাস্ত্রে রয়েছে, এজন্য বললাম, তবে অন্যভাবে নেবেন না কেউ। তো যাই হোক, এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ। এই অম্বুবাচী তিথি বিশেষ পালনীয় উৎসব। এই সময়ে ভুলক্রমেও যে কার্যগুলো করা উচিত নয়, এতে নিজের জীবন তথা সাংসারিক জীবনে অমঙ্গল আসে। তবে তার পূর্বে শাস্ত্রে সুন্দর একটি কাহিনী, এই উমা দেবী এবং শিবের বিবাহ কেন হয়েছিল, কিভাবে হয়েছিল, আসুন আমরা এই সময়ে, এই অম্বুবাচীর সময়ে, যদিও কালিকা দেবীর পুজো করা হয় না, কিন্তু আপনারা বিশেষ করে এই সময় বেশি বেশি মা পার্বতী প্রভু শিবের বিশেষ শাস্ত্র কথা পাঠ করবেন, শ্রবণ করবেন। এতে অনেকাংশেই মা কালীর বিশেষ কৃপা লাভ করা সম্ভব। কালী দেবীর আমরা অনেকে আছে ঠাকুর পুজো করি, কিন্তু শাস্ত্র গ্রন্থ আদি কম পাঠ করি। কিন্তু শাস্ত্র কথা, সনাতন ধর্মের নববিধ ভক্তির প্রথমত হচ্ছে শ্রবণ করা। শ্রবণম মঙ্গলম, শ্রবণ করলে বিশেষ মঙ্গল লাভ হয়ে থাকে।
তাই আসুন আমরা কিছুক্ষণ সময় ধৈর্য ধরে উমা দেবী এবং প্রভু শিবের বিশেষ কাহিনী শ্রবণ করি। এরপরে আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি। এবং আর একটা বিষয় বলে দিচ্ছি, আপনারা এই অম্বুবাচীর 3টা দিন অখণ্ড প্রদীপ প্রজ্বলিত করতে পারেন। তা হচ্ছে অমঙ্গল দূরীভূত করার জন্য প্রদীপ প্রজ্বলন একটা গুরুত্বপূর্ণ সেবা। তা হচ্ছে আপনারা একটা প্রদীপ মায়ের মন্দিরে প্রজ্বলিত করে রাখবেন 3টা দিন, একেবারে সমগ্র 3 দিন এই প্রদীপ টিপ টিপ করে জ্বলতে থাকবে। প্রদীপে আপনারা তেল শুকিয়ে গেলে আবার তেল দিবেন, আবার তেল এভাবে দিয়ে রাখবেন, যেন 3 দিন একেবারে প্রজ্বলিত অবস্থায় থাকে। এটাকে বলা হয় অখণ্ড প্রদীপ। তো এই অখণ্ড প্রদীপ প্রজ্বলন করারও বিশেষ মঙ্গল কথা শাস্ত্রে বর্ণনা করা আছে। এতে সেই পরিবারের দারিদ্রতা দূরীভূত হয় বা অমঙ্গল দূর হয়, এরকমটা আপনারা করতে পারেন। প্রদীপ নিবেদন করলে এতেও ইষ্টদেবের বিশেষ কৃপা লাভ করা যায়। তো এখন আমরা জেনে নিচ্ছি উমা দেবী এবং শিবের বিশেষ কাহিনী, এরপরে ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিব। আসুন ধৈর্য ধরে এখন জেনে নেই উমা দেবী এবং প্রভু শিবের কাহিনী। হিমালয় আর মেনকার বড় আদরের মেয়ে উমা, সেই উমা একদিন বড় হলেন, বিয়ের যোগ্যী হলেন। তখন হিমালয় আর মেনকার ভারী ভাবনা হলো, তাদের আদরের মেয়েকে কার হাতে তুলে দেবেন, কে তাকে এমন করে সুখে আহ্লাদে রাখবে, ত্রিসংসারে এমন কে আছে। তারা এসব সাত পাঁচ ভাবছিল, ঠিক তখনই সেখান থেকে ঢেকিতে করে চলে যাচ্ছিল নারদ মুনি। তিনি সব শুনে হেসে বললেন, আছেন গো আছেন, এ সংসারে ত্রিলোকের মধ্যে তেমন একজনই আছেন। তিনি কে? নারদের কথা শুনে হিমালয়ের স্ত্রী মেনকা যেন চাঁদ হাতে পেলেন। নারদ হেসে বললেন, তিনি আর কেউ নন গো, তিনি হচ্ছেন কৈলাসপতি স্বয়ং প্রভু শিব। শিব? ওমা, তা কি হয়? সে চালচুলোহীন বামুন্ডুলি লোক একটা, তার উপরে বয়সের গাছ পাছর নেই। কচি মেয়েটাকে মা হয়ে তুলে দেই কি করে তার হাতে? ডুকরে উঠলেন মেনকা, তার গলায় ক্ষোভ আর ঢাকা পড়ল না। সব জেনেও আপনি এমন একটা কথা কি করে বললেন মুনিবর? এদিকে হিমালয় শিবের কথা শুনে আহ বিস্ময়ের সুরে চুপ করে আছেন দেখে নারদ হেসে বললেন, আমি বলার কি মা, বিধাতা বলাচ্ছেন তাই বলছি। তোমার মেয়েও তাকে মনে মনে পেতে চায়, দেখো না নিজেই একবার খোঁজ নিয়ে। মনের কলকাঠি নেড়ে নারায়ণ নারায়ণ বলতে বলতে নারদ চলে গেলেন। তখন ডাক পড়লো উমার। উমা এলেন, মাকে বললেন, নারদ মুনি ঠিকই বলেছে মাতা, আমি মহাদেবকেই মনে মনে প্রতিরূপে বরণ করেছি, তাই বড়মালা দিতে হলে একমাত্র তার গলাতেই দেব, অন্য কারো গলায় আমি বড়মালা পরাতে পারবো না। মেয়ের মুখে এমন বালিকা সুলভ কথা শুনে মেনকা উতলা হয়ে পড়লেন। হিমালয় মেয়েকে বড্ড ভালোবাসতেন, তাই পাছে মেয়ের মনে আঘাত দিয়ে ফেলেন, সেই ভয়ে উমাকে কিছু বলতে গিয়েও বলতে পারলেন না হিমালয়। চুপ করে রইলেন। ওদিকে মেনকা যুক্তি দিয়ে তর্ক করে অভাবের কথা বলে অসুখের কথা বলে কিছুতেই মেয়েকে বুঝিয়ে উঠতে পারলেন না যে শিব কোনো কিছুতেই উমার যোগ্য নন। বোঝাবেন কেমন করে? এতদিন ধরে উমা তলে তলে শিবকেই নিজের স্বামী রূপে পাওয়ার জন্য কঠোর সাধনা করে চলেছেন। তাকে মনে মনে স্বামী রূপে বরণ করে তাকে মন প্রাণ সমর্পণ করেছেন। উমার মনে পড়লো সেই প্রথম যৌবনে একদিন কৈলাস পর্বতের সখীদের সাথে শিব বন্দনা করতে গিয়ে মহেশ্বরের ভুবন ভোলার রূপ দেখে মন হারিয়েছেন উমা। তার জ্ঞান ঐশ্বর্যের কথা শুনে প্রাণ সমর্পণ করেছেন। এই অবস্থায় তাকে বোঝাবে কে? এদিকে বিরহ আর সয় না, কিন্তু যোগী শিবের ধ্যান কেমনে ভঙ্গ করবেন, কেমন করে তাকে আপন করে পাবেন, তাও ভেবে পাচ্ছেন না উমা দেবী। শিব যে তার উমার দিকে আজ অব্দি একবারও ফিরে দেখলেন না। উচ্চাটনের এই সময়ে পরামর্শ দেবার লোকের অভাব হলো না। সব কাজের কাজে নারদ এসে জুটলেন। উমাকে বললেন কৃচ্ছ সাধনার মধ্য দিয়ে কঠোর তপস্যা করার কথা। উমা শুরু করলেন তপস্যা। নিত্য আহার ছেড়ে শুধু পর্ণপত্র খেয়ে কঠোর সাধনা করলেন তিনি, তাই তার নাম হলো অপর্ণা। তার তপের তেজে জ্বলে উঠল অগ্নি, সেই আগুনের শিখা স্বর্গ ছুল। তার তাপ সহ্য করতে না পেরে ইন্দ্রস্থ ছেড়ে দেবতারা ত্রাহি ত্রাহি করে শরণ নিলেন মহাদেবের। ততক্ষণে উমার তপে শিবের আসন শুরু করেছে টলতে। নয়ন খুলেছেন তিনি, কপালে ভাঁজ পড়েছে। ভাবছেন এমন কঠিন সাধনা কে করছে, কে সেই তপস্বী? নারদ বললেন, তপস্বী নয় গো, সে হচ্ছে তপস্বিনী। স্বয়ং শক্তি তোমাকে পাবার জন্য আকুল হয়েছেন। এবার বিরাগী ভাবখানা ছেড়ে যাও না বাপু, তাকে বরণ করে নাও। নারদের কথায় মনে হয় যেন আর তর্স হয় না, এরকম জোর করেই পাঠালেন শিবকে। শিব গেলেন উমার কাছে বুড়ো বামুনের বেশে। তপস্যা ক্লিষ্ট উমা বুড়ো বামুনকে
আতিথ্য দিলেন, পাদ্য দিলেন, অর্ঘ্য দিলেন। সেসব গ্রহণ করে বুড়ো শিব বললেন, তোমার সেবায় তুষ্ট হয়েছি, তাই বলছি ভিখারি বামুন বলে ভাঙখোর শিবকে বিয়ে করার জন্য এতটা উতলা হওয়া তোমার উচিত হয়নি বাছা। আর তোমারই বা দোষ কি? বলতে না বলতেই তাকে থামিয়ে দিলেন উমা। শিবের নিন্দা তার কানে বিষের মতো ঠেকলো, মনে ক্রোধ এলো। তাই একটু উমা নিয়েই বললেন, শিবকে আমি মনে মনে প্রতিরূপে বরণ করেছি, প্রতিনিন্দা শোনাও এটি মহাপাপের। হে অতিথি, আপনি এখনই চুপ করুন, নয়তো এই স্থান থেকে বিদায় নিন, আমার তার জন্য তপস্যা করতে দিন। বলেই তপের আসনে বসে পড়লেন উমা। তার তেজ দেখলেন, অনন্ত ভালোবাসা দেখলেন, আকাশ ছোঁয়া রূপ দেখলেন, শিব অভিভূত হলেন। তখন নিজের স্বরূপে প্রকটিত হলেন, বললেন, উমা এই দেখো আমি এসেছি তোমাকে বরণ করতে। শিবের ডাক শুনে উমা চোখ খুললেন। এই এই তো সেই অনিন্দকান্তি শিব সুন্দর তার সামনে। এতদিন এবার বুঝি জন্মের চাওয়া সত্যি হলো। কানে শুনলেন শিব যেন বললেন, তুমি আমাকেই স্বামী রূপে পেতে চাও তো? মন্ত্রমুগ্ধের মতো উমা আসন ছেড়ে উঠে এলেন। তিনি যেন বলতে চাইছেন, তাই তো, আজন্ম তাই চেয়েছি, আর জন্ম জন্মান্তরেও চাইবো। মুখে কিছুই বললেন না, শুধু চেয়ে রইলেন অপলক দৃষ্টিতে। মহাদেব শুধু তার প্রশস্ত বুকে উমাকে আশ্রয় দিয়ে বললেন, তথাস্তু তাই হোক। বিশ্ব চরাচরে যেন সেই মুহূর্তে আনন্দের বাণ ডাকলো। পাখি গান গাইলো, শাখে শাখে ফুল ফুটলো, হাওয়ায় হিল্লোলিত হলো শঙ্খনাদে, আর মঙ্গল গানে 10 দিক মুখরিত হলো। এই ছিল মূলত মা উমাদেবী এবং প্রভু শিবের সেই মিলন কাহিনী। তাই এই অম্বুবাচী তিথি সেই মা উমাদেবীকে তথা মা সতী দেবীকে কেন্দ্র করেই ঘটেছিল। তাই এই সময়ে যে কার্যগুলো ভুলেও করা উচিত নয়, তার মধ্যে প্রথমত হচ্ছে, যেহেতু মায়েরা রজস্বলা হলে কিছু নিয়ম পালন করে, তাই এই বসুমাতাও যদি রজস্বলা হয় তখনও কিছু নিয়ম পালন করা হয় বিশেষভাবে। যেমন প্রথমত হচ্ছে, এই সময়ে কোনো মাঙ্গলিক কোনো কার্য করানো উচিত নয়। আপনি এমনি নিত্য যে পুজো, যেমন ঠাকুর পুজো, ইষ্ট দেবতার পুজো, এগুলো অবশ্যই করতে পারবেন। তবে এই সময় মাঙ্গলিক কর্ম, যেমন সংস্কারমূলক কর্ম, বিবাহ অনুষ্ঠান, গৃহে প্রবেশ, তারপরে অন্নপ্রাশন, এরপরে হাতে খড়ি, এভাবে করে যত ধরনের সংস্কারমূলক শুভ কর্ম আছে, দেবদেবীর পুজো আছে, এগুলো এই অম্বুবাচীর সময়ে করাকে একান্ত অশুভ এবং অনুচিত মনে করা হয়। দ্বিতীয়ত হচ্ছে, এই সময় কখনো ভুলেও ভূমি কর্ষণ করতে নেই। মনে রাখবে, মাটিতে কখনো মাটি খুঁড়তে নেই, এটা বিশেষভাবে পালন করে আসছে ভক্তবৃন্দরা। তাই এই সময় কখনো মাটি খোঁড়া উচিত নয়। এই অম্বুবাচী শেষ হলে তারপরে আপনি বাড়ির আশেপাশে ফাঁকা স্থানে বৃক্ষরোপণ করতে পারেন, কিন্তু এই সময় কখনো ভূমি কর্ষণ বা মাটি খোঁড়া উচিত নয়। এবং আর একটা বিষয় হচ্ছে, যা তো আমরা একটু আগে জেনেছি, বৈষ্ণব নিন্দা শ্রবণ করতে নেই, এটি মহা অপরাধের। এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এই সময় ভুলক্রমেও কোনো প্রাণী বধ করবে না। আমরা বিশেষ করে কালী মায়ের যারা ভক্ত, তারা পশু বলি দেয়, কিন্তু মনে রাখবে এটি কখনো উচিত নয়। কোনো প্রাণীকে কখনো বধ করা উচিত নয়। মায়ের সামনে, জগৎ জননী হচ্ছে তিনি, তার সামনে কোনো প্রাণীকে বধ করা, এটা প্রকৃতই কখনো মা সহ্য করে না। অনেকে অনেক যুক্তি দেখাতে পারেন, আমি যুক্তির দিকে যাচ্ছি না, অনেক শাস্ত্রের কথা বলতে পারেন যে অমুক শাস্ত্রে আছে, এটা শাস্ত্রে থাকলেও সেই বিধানকে বর্জন করুন। এখানে সেই বলি বলতে কি বোঝানো হয়েছে? নিজের খারাপ কামনা বাসনাকে বলি দিয়ে দাও মায়ের চরণে, তবে হবে সেই পূজার সার্থকতা। কখনো কোনো সময় কোনো প্রাণীবধ করা উচিত নয়, এটিকে সব থেকে অমঙ্গল এবং অশুভ একটা বিষয়। এবং সবশেষে আছে, অনেকে বলেন যে এই সময় তো ভূমি কর্ষণ করতে নেই, এটি তাহলে কথা হচ্ছে তুলসী তলায় জল দিতে পারবো কিনা? কেননা তুলসী তলা পরিচর্যা করতে হবে, তুলসী সেবা তো অবশ্যই করা উচিত। তাহলে এই অম্বুবাচীর সময়ে তুলসী তলায় জল দিতে পারবো কিনা, তুলসী দেবীর পরিচর্যা করতে পারবো কিনা? হ্যাঁ, অবশ্যই পারবেন। তুলসী দেবীর পরিচর্যা অথবা তুলসী তলায় জল দেওয়া, এগুলো হচ্ছে নিত্যকর্মের অংশ। তাই আপনারা অবশ্যই এই সময়ে তুলসী সেবা করতে পারবেন। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় শ্রী অম্বুবাচী তিথির জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। মা পার্বতীর কৃপায়, উমাদেবীর কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক, এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।